হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, মানে টেট। তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো ত্রিপুরার, তোমাদের কিন্তু সবচেয়ে মেইন ইস্যু হচ্ছে দু তিনটে। একটা হচ্ছে টেট এক্সাম অনেকদিন ধরে নেওয়া হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যারা অলরেডি টেট পাস করে আছো, ঠিক আছে, বা টেট ক্লিয়ার করেছো, তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। মেবি ওই যে কেসটা চলছিল বিএড ভার্সেস বিটিসি, সুপ্রিম কোর্টে যে অনেকগুলোর একসাথে মার্জ হয়ে গেছিল, যেই কেসটা রাজস্থান থেকে উঠেছিল, ঠিক আছে, তার জন্য কিছুটা ডিলে হয়েছে। কারণ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, মানে টিআরবিটি, যেই তোমাদের রিক্রুটমেন্টের জন্য যে এনসিটি, ঠিক আছে, মানে টিচার্স এডুকেশনের যে ন্যাশনাল কাউন্সিল আছে, ওনাদের কাছ থেকে কিন্তু রিপ্লাই চেয়েছিলেন, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছিল না, ঠিক আছে। তো ওই সমস্ত জিনিস নিয়ে এখন কি রিপ্লাই পেলো বা কি লেটেস্ট আপডেট আছে? আর তোমরা যে কিছুদিন আগে আমাদের মেসেজ করছিলে যে 50%-এর টেটের ক্রাইটেরিয়াটা, ওটা কি সত্যি নাকি ওটা মানে জাস্ট এ রিউমার? এই সমস্তগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার সাথে লেটেস্ট কি নিউজ পেপারে উঠেছে ওই জিনিসটা তোমাদের মাঝে শেয়ার করব রিলেটেড টু টেট, ঠিক আছে। সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল টেট এক্সপিরিয়েন্স, যারা তোমরা টেট পরীক্ষা আগামী দিনে দেবে বা যারা তোমরা কোয়ালিফাই করে আছো, এখন তোমরা কবে তোমাদের অফার লেটার দেওয়া হবে ওটার তোমরা অপেক্ষা করছো, ঠিক আছে। সো সবার মাঝে ম্যাক্সিমাম শেয়ার করে দিও, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েরিজ গুলো আছে সবার যাতে মনে যাতে ক্লিয়ার হয়ে যায়। ইয়েস, তোমাদের চাকরি খুব তাড়াতাড়ি হতে চলেছে। মেবি 2024-এ তোমাদের সবাই যারা টেটের জন্য অপেক্ষা করছো, তোমাদের এক্সামটাও হবে। মেবি তোমাদের 2024-এ যারা অফারের জন্য ওয়েট করছো, সবার অফার হয়তো তোমরা নাও পেতে পারো, ঠিক আছে। এখানে কিছু আছে, যেমন টেট 1-এর জন্য যেমন বিএড এর যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ওটা হয়তো সরিয়ে দেওয়ার জন্য যে গাইডলাইন্স আসার কথা এনসিটিএ থেকে, ওটাই হয়তো টিআরবিটিতে এসছে, ঠিক আছে। সো সবার ওখানে অফার নাও আসতে পারে। ডিএলএড যারা আছো তোমাদের হয়তো অফার আসতে পারে। সো এই সংক্রান্ত সমস্ত নিউজ আমরা এই ভিডিওতে তোমাদের মাঝে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন টেটের গ্রুপসে, যেখানে সমস্ত এক্সপিরিয়েন্সরা কানেক্টেড, তোমরা একসাথে আছো, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দায়িত্ব নিয়ে বলছে, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সাইড নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস দেখে রাখো? ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের লেটেস্ট নিউজ এন্ড ইভেন্ট, যেগুলো ত্রিপুরা বা টিটিএডিসি সমস্ত এরিয়াতে ঘটেছে। এটা ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। আর আছে ত্রিপুরা স্ট্যাটিক জিকে, এটাও বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনই আছে। ফিসক্যাল পলিসি 6 শিডিউল, এটার নোটস আছে। টিটিএডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার প্লাস ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফাইবার কমপ্লিট নোটস, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমাদের ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে। সো এই হচ্ছে সেই নিউজ পেপার আর্টিকেল যেটা আজকে উঠে এসছে, ঠিক আছে, বিভিন্ন রেপুটেড নিউজ পেপার থেকে নেওয়া এই নিউজ পেপার আর্টিকেল। এখানে লেখা আছে কি, টেট উত্তীর্ণদের চাকরি শীঘ্রই। ইয়েস, তোমাদের যারা যারা টেট ক্লিয়ার করে আছো, তোমরা যারা কবে অফার পাবে? তোমরা এতদিনে হয়তো তোমরা অফার পেয়ে যেতে, যদি সেই বিএড ভার্সেস যে বিটিসি কেসটা ওটা যদি না হতো, ঠিক আছে, যদি কোনো কেসই না হতো, এতদিনে তোমরা অফার পেয়ে তোমরা হয়তো জয়েনও করে নিতে, ঠিক আছে। যেহেতু এখন এই ইস্যুটা যেহেতু উঠে এসছে, যার জন্য অনেকটাই ডিলে হয়ে গেছে, ঠিক যেইভাবে জেআরবিটি পরীক্ষাটা ডিলে হয়েছে ফর 3 ইয়ার্স, ঠিক আছে। সো মানে এটা যেহেতু একটা সেন্ট্রালাইজড ইস্যু হয়ে গেছিল, তার জন্য স্টেট কিন্তু এটার আওতার বাইরে না। হাউএভার টিআরবিটি মানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা কিন্তু এনসিটি থেকে কিন্তু রিপ্লাই চাইছিলেন ওনারা, যে সুপ্রিম কোর্ট থেকে এই গাইডলাইন্স দেওয়া হয়েছে বা এনসিটি থেকে যে জাজমেন্টের এটা আপলোড করা হয়েছে, ওটাই কি আমরা মেনে নেব যে টেট 1 যারা মানে ক্লিয়ার করে রেখেছে, যাদের বিএড আছে, ওদেরকে কি আমরা রিক্রুটমেন্ট করব? এনসিটি থেকে কিন্তু কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে।
সো এটাই ছিল লেটেস্ট আপডেট। আরেকটা হচ্ছে 50% ইস্যু, এটা তোমরা মানে আমরা তোমাদের নেক্সট স্লাইডে বলছি, ঠিক আছে? কি লেখা দেখো এটার মধ্যে, খুব শীঘ্রই 2022 সালে টেট উত্তীর্ণ বেকাররা, আচ্ছা আমরা বেকার ওয়ার্ডটা আমরা ইউজ করি না, কারণ সবাই নিজেদের মধ্যে কোনো না কোনো সবারই কোনো ট্যালেন্ট আছে, ঠিক আছে? বেকার ওয়ার্ডটা আমরা ইউজ করি না, আমরা বলবো অ্যাসপিরেন্টস, ঠিক আছে? খুব শীঘ্রই 2022 সালে টেট উত্তীর্ণ অ্যাসপিরেন্টসদের শিক্ষকতার চাকরি পেতে মানে শিক্ষকতার মানে অ্যাসপিরেন্টসরা শিক্ষকতার চাকরি পেতে চলেছেন। তবে সবাই চাকরি পাবেন কিনা বিষয়টি এখনো স্পষ্ট না। সোমবার চাকরি প্রার্থীরা ফের দল বেঁধে শিক্ষা ভবনে আসেন। তারা ধাপে ধাপে টিআরবিটির আচ্ছা পরীক্ষার যিনি হেড আছেন প্রত্যুষ রঞ্জন দেব এবং দপ্তরের অধিকর্তা শ্রী সুভাষিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন, ঠিক আছে? দুজনই চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইটস এ ভেরি গুড নিউজ। ওনারা কিন্তু এসিউরেন্স দিয়েছেন যে ভেরি সুন তোমরা যারা 2022 তে যারা তোমরা টেট ক্লিয়ার করে বসে আছো বা তোমরা অপেক্ষা করছো অধীর আগ্রহে যে তোমাদের রিক্রুটমেন্ট বা অফার অফ অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া হবে, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে তোমাদের কিন্তু সেই ড্রিম যে ইয়েলো এনভেলপটা, ঠিক আছে, ইয়েলো বা হলুদ কালার এনভেলপটা যেখানে লেখা থাকে তোমাদের যে চাকরি হয়ে গেছে, ইউ হ্যাভ টু জয়েন অন দিস অ্যান্ড দিস ডেট, এই অফারটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হয়। সো ওই দিনটা হয়তো আর বেশি দিন দূরে নেই, ঠিক আছে? কারণ যিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডে, ওনারাই কিন্তু আশ্বস্ত করেছেন যে ভেরি সুন। আর এটা আমরা রিসেন্ট যেই এনসিটি আর সিবিএসসি মিলে যেই ওয়ার্কশপটা করেছিল রিসেন্টলি অন 12 ফেব্রুয়ারি 2024, ওটার কিন্তু আউটকাম হিসেবেও কিন্তু আমরা দেখেছি ওখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল, টেটের বিষয়টা। কিন্তু এখানে মনে রাখবে একটা জিনিস আমরা তোমাদের স্পষ্ট করে দেই, টেট 1, ঠিক আছে, টেট 1 এর জন্য কিন্তু আগে কিন্তু বিএড ডিগ্রি হোল্ডার্সকে কিন্তু বসতে দেওয়া হতো বা ওনারা যদি ক্লিয়ার করতেন ওনাদের কিন্তু চাকরি কিন্তু দেওয়া হতো। কিন্তু অ্যাজ পার দ্য লেটেস্ট জাজমেন্টস, ঠিক আছে, বা ভেরিয়াস ইস্যুস যেগুলো নাকি হয়ে আসছে ফ্রম 2023, যেটা রাজস্থান থেকে উঠেছিল, তারপর অনেক কিছু মার্জ হয়ে গেছে। এখন তো অন্ধ্রপ্রদেশের টেটের কেস চলছে, ওটা কমপ্লিটলি আলাদা জোন, ঠিক আছে? কিন্তু ওই সমস্ত ইস্যুগুলোর পরে কিন্তু এটা মানে তোমাদের মানে আউটকাম এসছে যে বিএড ডিগ্রি হোল্ডার্সরা কিন্তু হয়তো আর টেট 1 তোমরা যদি ক্লিয়ার করে থাকো দেন টেট 1 এর চাকরিতে হয়তো তোমাদের নিযুক্তি নাও এখন হতে পারে, ঠিক আছে? এখনো কিছু শিওর না, তবে অ্যাজ অফ নাও ইট ইজ 50 to 60% ইট ইজ শিওর দ্যাট এটাই হয়তো হবে। এটা কিন্তু ডিএলএড তোমরা যারা ক্লিয়ার করেছো, তোমরা যারা টেট 1 ক্লিয়ার করেছো ডিএলএড পাস করে, তোমাদের কিন্তু এখানে কিন্তু অবশ্যই হবে, কারণ টেট 1 এর জন্য যে ক্রাইটেরিয়া আছে ওটা কি 50% ইন 12 প্লাস ডিএলএড ডিগ্রি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে সেম ভাবে সি টেট এর মধ্যেও কিন্তু এই জিনিসটা কিন্তু আছে, 50%টা কিন্তু অনলি ফর টেট 1। এই জিনিসটা আমরা নেক্সট স্লাইডে ক্লিয়ার করছি, ঠিক আছে? দেখো এখানে কি লিখেছে, কারণ মহাকরণ থেকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি এসেছে। মূলত সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। এখন যেহেতু শীর্ষ আদালতের তরফে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাই টিআরবিটি কর্তৃপক্ষ ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে। ইয়েস, এখন কিন্তু ক্লিয়ারিফিকেশন হয়ে গেছে, এনসিটি থেকে যে গাইডলাইন্স পাওয়ার কথা ওটা পেয়ে গেছে, ঠিক আছে? সো এখন যেহেতু মানে ফাইনাল জাজমেন্ট যেহেতু বেরিয়ে গেছে ফ্রম সুপ্রিম কোর্ট রিগার্ডিং দ্য বিএড ভার্সেস বিটিসি কেস, দুটো জাজমেন্ট বেরিয়েছে। কি কি জাজমেন্ট বেরিয়েছে দেখে নেই আমরা একবার, ঠিক আছে? এই দেখো সুপ্রিম কোর্টের দেওয়া 2023-এর দুটো ডিসিশন অ্যাবাউট দ্য বিএড ভার্সেস বিটিসি কেস। বিটিসি মানে ডিএলএড তোমরা বলতে পারো, যেটা বাইরে বিটিসি বলে, মানে বেসিক টিচার্স ট্রেনিং কোর্স, ঠিক আছে? তো প্রথম ডিসিশনটা এসেছিল অগাস্ট মাসের 11 তারিখ 2023, which stated that B.Ed qualified candidates will no longer be able to apply for the post of teachers in the government elementary schools. Only BTC qualified candidates can apply for this position. BTC মানে DLED, মানে কি বলেছে, অগাস্টের 11 তারিখ 2023-এ সুপ্রিম কোর্ট থেকে ফার্স্ট ডিসিশন এসেছিল যে কি ডিসিশন এসেছিল যে বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর অ্যাপ্লাই করতে পারবে না ফর টেট 1, ঠিক আছে? টেট 1 বা এলিমেন্টারি মানে ক্লাস 1 to 5, ঠিক আছে, ওটা অ্যাপ্লাই করতে পারবে না। এটা প্রথম ডিসিশন এসেছিল অন 11th August 2023। আরেকটা ডিসিশন এসছে কবে, অ্যানাদার ডিসিশন কেম অন November 8, 2023, which maintained that candidates having an 18-month diploma in elementary education from the National Institute of Open Schooling are also not eligible for primary teacher post। 2023 নভেম্বর 28 তারিখ আরেকটা এসেছিল ডিসিশন যে কি যাদের যে সমস্ত ক্যান্ডিডেটসরা যাদের 12-এ 50% আছে
প্লাস যাদের ডিপ্লোমা আছে 18 মাসের ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ওরাও কিন্তু প্রাইমারি টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু এলিজিবল না। বেসিক্যালি এখানে দুটো ডিসিশনে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে টেট 1 সংক্রান্ত যে বিএডরা তো এলিজিবল না, ঠিক আছে। প্লাস যারা ডিএলএড করেছে 18 মান্থ ডিএলএড যারা করেছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ওরাও কিন্তু এলিজিবল না। এই দুটো ডিসিশনে কিন্তু ইম্পর্টেন্ট এসেছিল সুপ্রিম কোর্ট থেকে রিগার্ডিং দা মানে বিএড ভার্সেস বিটিসি কেস, বুঝতে পেরেছো? সো এইবার আমরা দেখে নিই। কিন্তু শীর্ষ আদালত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম বেঁধে দিয়েছে, যে কারণে টেট উত্তীর্ণ সবাই শিক্ষকতার চাকরি পেয়ে যাবেন তা কিন্তু কেউই বলতে পারছে না, এখনো এই জিনিসটা শিওর না, ঠিক আছে। তবে দপ্তর সূত্রে জানা গেছে যাদের টেট 1 এর ক্ষেত্রে শুধুমাত্র বিএড আছে তাদের চাকরি পাওয়ার আশা খুবই কম। তবে পুরো বিষয়টি দপ্তর থেকে এখনো খোলাসা করা হয়নি। দেয়ার ইজ নো অফিসিয়াল আপডেট। বারে বারে বলছি, এই যে টেট 1 এ যে বিএড যারা কোয়ালিফাই করেছো তোমাদের ইস্যুটা, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই, ঠিক আছে। কিন্তু আমরা যে সমস্ত সুপ্রিম কোর্টের ডিসিশন বা এনসিটি গাইডলাইন্স দেখেছি, ওখানে কিন্তু চান্সটা কিন্তু অনেকটা কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, বা অনেকটাই কিন্তু তোমাদের সরু হয়ে যাচ্ছে জিনিসটা, যে তোমাদের মানে টেট 1 এর যেই তোমাদের মানে নিযুক্তিটা মানে ইউজিং দ্য মানে বিএড কোর্স, ওটা কিন্তু হয়তো এটার কোনো মানে চান্স হয়তো এখন খুবই কম, ঠিক আছে। কিন্তু এখনো কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। আনটিল অফিসিয়াল কনফার্মেশন আমরা কিছু শিওর ভাবে বলবো না, ঠিক আছে। এবার নেক্সট কি লিখেছে দেখো, এদিন এসপিরেন্টসরা কিন্তু এই বিষয়টি নিয়ে কিছুই বলেনি, হয়তো তারাও এখনো পুরো নিয়ম সম্পর্কে অবগত নন। দপ্তরের সাথে যোগাযোগ করলেই তারা জেনে যেতে পারবেন কারা এই যাত্রায় চাকরি পাচ্ছেন না। দপ্তর থেকে বেরিয়ে এসে চাকরি প্রার্থীরা এদিন খানিকটা স্বস্তি অনুভব করেছেন ঠিকই, কিন্তু তারা চাইছেন লোকসভা নির্বাচনের আগে দিনক্ষণ ঘোষণার আগে সবকিছু শেষ হয়ে যাক। ইয়েস এখন এক্সপিরিয়েন্সদের একটাই তোমাদের মানে যেটা আশাটা হচ্ছে যে যাতে লোকসভা ইলেকশন 2024 এর আগে যাতে সম্পূর্ণ যারা 2022-এ যাচ্ছে মানে টেট ক্লিয়ার করে অধীর আগ্রহ অপেক্ষা করছো তোমাদের যাতে চাকরিটা যাতে হয়ে যায়। হোপ সো দ্য ডিসিশন উইল বি ইমপ্লিমেন্টেড ভেরি সুন। কারণ এখন কিন্তু তোমাদের স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মানে এই যে তোমাদের যে বিএড ভার্সেস বিটিসি কেসের যে তোমাদের ফাইনাল ভার্ডিক্টটা বা এনসিটি থেকে একটা গাইডলাইন্স, ওটা কিন্তু অলমোস্ট চলে এসেছে। তবে তোমরা এখন এটা এক্সপেক্ট করতে পারো, এই যারা টেট 1 ক্লিয়ার করে মানে করেছো তোমরা 2022-এ, তোমাদের যারা এর মধ্যে ডিএলএড আছো, তোমাদের কিন্তু মানে ওখানে কিন্তু মানে রিক্রুটমেন্টটা আগে নেওয়ার কিন্তু তোমাদের একটা চান্স আছে। টিল নাও দেয়ার ইজ নো অফিসিয়াল আপডেট ফ্রম দ্য টিআরবিটি। এখনো কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই যে বিএডদেরকে নেওয়া হবে না, ঠিক আছে। যখন অফিসিয়াল আপডেট আসবে আমরা বলে দেবো, বা যদি এমন আপডেট আসে যে না এইবারের জন্য নেওয়া হচ্ছে লাস্ট টাইম, তখন আমরা তোমাদের জানিয়ে দেবো। টেট সংক্রান্ত সমস্ত আপডেটস আমরা দেবো, কারণ প্রচুর এক্সপিরিয়েন্স আমাদেরকে মেসেজ করে ডেইলি বা ফোন করে আমাদের জিজ্ঞেস করে যে কি সংক্রান্ত মানে এই টেট সংক্রান্ত কি লেটেস্ট আপডেট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 2024-এ কিন্তু টেট এক্সাম হওয়ার কিন্তু অনেকটাই চান্স মানে হয়ে যায়, ঠিক আছে। টেট এক্সাম স্পেসিফিক্যালি টেট 2, ঠিক আছে, ওটা কিন্তু হওয়ার কিন্তু অনেক চান্স রয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কারেন্টলি ফাইল ইজ অন প্রসেসিং স্টেজে আছে, ঠিক আছে। তারপর ফাইনালাইজ হয়ে গেলে কিন্তু টিআরবিটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ইনিশিয়েট করে দেবে টেটের রিক্রুটমেন্ট প্রসেস বা এক্সাম নেওয়াটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সুপ্রিম কোর্টের দুটোর ডিসিশন বা রায়ের ব্যাপারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছি। এইবার চলো আমরা দেখে নেই আরেকটা ইস্যু তোমরা যেটা বলছো, ওটা কি, যে কিছুদিন আগে একটা নিউজ আর্টিকেল উঠেছিল যে 50% নাকি ম্যান্ডেটরি হবে, ঠিক আছে। 50% নাকি ম্যান্ডেটরি হবে, ওইটা কিন্তু অনেকটাই কিন্তু ভাইরাল হয়েছিল এই নিউজ আর্টিকেলটা বা এই ক্লিপিংটা। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে যে যার ফলে, আচ্ছা আমি মিডল থেকেই পড়ছি, যার ফলে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এক প্রকার বন্ধের পথে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের এনসিটি এবং সর্বোচ্চ আদালতের নির্দেশিকার জন্য যারা টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি পরীক্ষায় পাশ করেছে তাদেরও চাকরি অধরা। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এনসিটি নির্দেশিকা মোতাবেক টেট 1 পরীক্ষায় অংশ নিতে এখন থেকে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর ও ডিএলএড পাশের যোগ্যতা থাকতে হবে। এটা আগেও ছিল, ঠিক আছে। টেট 1 এর জন্য ছিল 50% মার্কস ইন 12 প্লাস ডিএলএড বা বিএড ছিল, ঠিক আছে ওখানে। কিন্তু এখন যেহেতু বিএড ইনক্লুড হওয়ার চান্সটা অলমোস্ট যেহেতু একদম ন্যারো হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বিএডটা বাদ দিয়ে কিন্তু বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে 50% ইন 12 প্লাস ডিএলএড, ঠিক আছে। যেই সমস্ত অ্যাসপিরেন্টসরা এই যোগ্যতা থাকবে তাদের কেবলমাত্র টেট 1 পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। এক্ষেত্রে বিএড এবং এমএড উত্তীর্ণদের চাকরি প্রদান হবে না, ঠিক আছে। এটা কিন্তু স্পষ্টভাবে ওই আর্টিকেলটাতে লেখা ছিল। এমনকি টেট
টু পরীক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50%, স্নাতকে 50%, যথাক্রমে ডিএলএড এবং বিএড এর যোগ্যতা মানে যোগ্যতা যাদের থাকবে তারাই শামিল হতে পারবেন। দেখো এই জিনিসটা আমি পার্টিকুলারলি হাইলাইট করছি। এই জিনিসটা কিন্তু যখন হায়ার অথরিটি যিনারা আছেন টিআরবিটিতে, মানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার যিনারা অফিসে যিনারা আছেন, ওনাদের থেকে কিন্তু এখনো কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। তাই একটা নিউজ আর্টিকেলের উপরে বেসিস করে তোমরা কিন্তু মন খারাপ কিন্তু করো না, ঠিক আছে? সো বারে বারে বলছি, মেবি এটা তোমার রিউমার্সও হতে পারে নাম্বার 1, বা মেবি এটা ট্রুও হতে পারে, কিন্তু টিল মানে মানে যতদিন পর্যন্ত, ঠিক আছে, টিল দ্য ডেট আনটিল দ্য অফিসিয়াল নোটিফিকেশন ইজ রিসিভড ফ্রম টিআরবিটি, তোমরা কিন্তু কিছুই বলতে পারো না। এখন পর্যন্ত এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু ভাইরাল হয়েছিল এই ইস্যুটা, ঠিক আছে, যে 50% লাগবে টেট টুর জন্য 12-এ, গ্র্যাজুয়েশনও 50%, বা তোমাদের পোস্ট গ্রাজুয়েট যে কোনো একটাতে 50% প্লাস বিএড। তো 50% ক্রাইটেরিয়া অনেকেরই কিন্তু নেই, তো সবাই কিন্তু মন খারাপ করে বসেছিল। সো এখন পর্যন্ত টিআরবিটির কাছে এই সংক্রান্ত কোনো আপডেট আসেনি ফ্রম এনসিটিই, ঠিক আছে? হ্যাঁ, নিউজ পেপার আর্টিকেলে লেখা আছে, কিন্তু অফিসিয়াল কনফার্মেশনটা টিআরবিটি কিন্তু এনসিটি গাইডলাইন্সই কিন্তু ফলো করবে। এনসিটি থেকে কোনো গাইডলাইন্স আসেনি এখন পর্যন্ত। যা আছে এটা হচ্ছে, এটা কি আছে, টেট টু এক্সামের যে 50% ক্রাইটেরিয়া, ওটা রিয়েলিটি চেক, মানে টিআরবিটির মানে যারা অথরিটি আছেন ওনাদের সাথে ডিসকাস করে বা ওনাদের সাথে কথা বলে এক্সপিরিয়েন্সরা এটাই জানতে পারছে যে এটাই হচ্ছে আপাতত এখন পর্যন্ত দিস ইজ দ্য আপডেটেড, বা মানে যেটা আগে ছিল ওটা, ঠিক আছে? এটার মধ্যে শুধু এই টেট 1 এক্সামে 50% মার্কস ইন 12 প্লাস ডিএলএড বা বিএড ওখানে ছিল, এই বিএডটা শুধু এখান থেকে স্ট্রাইক আউট হয়েছে, ঠিক আছে? আর টেট টু এক্সামের জন্য এখন যেটা আছে, এখন তোমরা কিন্তু কোনো আর্টিকেল বা কোনো কিছুতে ভরসা করার আগে মানে যে নির্দিষ্ট যে বোর্ড আছে ওনাদের কিন্তু চেয়ারম্যান বা বিভিন্ন যারা হায়ার অফিসিয়ালস আছে ওনাদের সাথে কিন্তু ডিসকাস করো বা বলো যে হোয়ার ইজ দ্য অফিসিয়াল প্রুফ, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল প্রুফ নেই টিআরবিটি তরফ থেকে, কিন্তু এক্সপিরিয়েন্সদের সাথে কিন্তু মানে যতটুকু সম্ভব কোঅর্ডিনেট করার কিন্তু ওনারা চেষ্টা করছেন, ঠিক আছে? ওনারা কিন্তু বলে দিয়েছেন যে এখনো ওটার কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। এখন পর্যন্ত যেটা আছে ওটা হচ্ছে 50% মার্কস লাগবে গ্র্যাজুয়েশন সাবজেক্টে বা পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্টে প্লাস বিএড ডিগ্রি লাগবে ফর টেট টু এক্সাম, মানে টেট টু এক্সামে বসতে গেলে, ঠিক আছে? 12তে বা উচ্চ মাধ্যমিকে 50% মানে যে লাগবে বা কি লাগবে না ওটার এখনো কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। যেহেতু আসেনি তাই তোমরা কোনো টেনশন নিও না এই জিনিসটা নিয়ে। দেখো এখানে আমরা লিখেও দিয়েছি, নো অফিসিয়াল নোটিস ইয়েট অন রিকোয়ারমেন্ট অফ 50% মার্ক ইন 12 স্ট্যান্ডার্ড ফর টেট টু এক্সাম, ঠিক আছে? আনটিল এন্ড আনলেস কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে, কোনো রিউমার্স বা কোনো কিছুতে তোমরা কিন্তু মানে তোমরা যদি ওখানে কান দিয়ে যদি সময় নষ্ট করো বা তোমরা যদি নিজেদের প্রিপারেশন যদি বন্ধ করো, ইটস ইউর ওন লস, ঠিক আছে? প্রিপারেশন বন্ধ করবে না, এখানে তোমরা কি করবে, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। উই হোপ যে টিআরবিটি কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু ইমপ্লিমেন্ট করবে, কিন্তু এনসিটি থেকে যদি কোনো গাইডলাইন্স আছে ওটা কিন্তু আসলে কিন্তু টিআরবিটির কিন্তু অবশ্যই কিন্তু ওই গাইডলাইন্স কিন্তু মানতে হবে। কিন্তু অ্যাজ অফ নাও যেটা আগে ছিল ওটাই আছে ফর টেট টু, ঠিক আছে? ওই এই জিনিসটা তোমরা যদি জিজ্ঞেস করো গিয়ে ওনারাও কিন্তু একই কথা বলবেন, যেটা আগে টেট টু এক্সামের ক্রাইটেরিয়া ছিল ওটাই আছে, দেয়ার ইজ নো চেঞ্জ। শুধু টেট 1 এ চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটাও এখন কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে চেঞ্জ হয়েছে, এটা হতে পারে বলে দিচ্ছি যে 50% মার্কস ইন 12 আগেও ছিল, কিন্তু শুধু ডিএলএডরা অ্যাপ্লাই করতে পারবে। 18 মান্থস যে এনআইওএস থেকে মানে ডিএলএড করা ওরাও কিন্তু এলিজিবল না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তোমাদের বলে দিয়েছিল নভেম্বর মাস 2023-এ, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা তোমরা টেটের প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিয়ে যাও। 50% ক্রাইটেরিয়ার এই সমস্ত কিছু শুনে তোমরা কিন্তু প্রিপারেশন বন্ধ করো না। অফিসিয়াল কনফার্মেশন আসলে তারপর তোমরা নির্দিষ্ট দপ্তরে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আর আমরা যখনই অফিসিয়াল কোনো কনফার্মেশন যাবে ফ্রম এনসিটি টু টিআরবিটি তখন আমরা দেন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমরা জানিয়ে দেবো। টেট সংক্রান্ত সমস্ত আপডেট আমরা এখানে দেবো, কারণ প্রচুর এক্সপিরিয়েন্সরা আমাদের রেগুলার বেসিসে মেসেজ করছে টু অ্যাড্রেস দিস ইস্যু, ঠিক আছে? যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত লেটেস্ট ইস্যুস গুলো আমরা অ্যাড্রেস করে দিলাম রিলেটেড টু টেট, ঠিক আছে? তো এখন তোমরা প্রিপারেশন কন্টিনিউ রাখো। এখন কোনো দিকে মানে কোনো রিউমার্স বা কোনো কিছুতে কান দেওয়ার তোমাদের কোনো দরকার নেই। প্রিপারেশন কন্টিনিউ রাখো, নিজেদের লক্ষ্য স্থির রাখো। যখন এক্সাম আসবে টেট কিন্তু 2024-এ মানে টেট এক্সাম কিন্তু আসার কিন্তু খুব চান্স, ঠিক আছে? মেবি ইন 2-3 মান্থস, ঠিক আছে? ইমিডিয়েটলি আফটার দ্য লোকসভা ইলেকশন কিন্তু টেট এক্সাম আসার কিন্তু খুব চান্স। তখন যাতে এই চান্সটা যাতে মিস না হয় ওই দিকে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে? অফিসিয়াল আপডেট আসলে বিশ্বাস করবে, না হলে না। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো
এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে টেট সংক্রান্ত যা যা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস বা আপডেটস আছে সবাই যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে প্লাস ফিসক্যাল পলিসি 6 শিডিউল প্লাস টিটি এডিসি জিকে প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস, ঠিক আছে? সো এই নোটসগুলো তোমাদের ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত এক্সাম সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, ত্রিপুরা সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে ভুলো না। তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় আছে, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।